আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ওহিরমার অ্যান্ড লাইভ কিচেন দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি ওহিরমার কিচেন। এই তো ঈদ চলে তো গেছে, যাই কি চলে গেছে। এখন ঈদের পরে এই 2-4 সপ্তাহ তো সবাই এদিক সেদিক যাবে বা বেড়াতে যাবে, তো আমিও আর সেটা থেকে ব্যতিক্রম কিছু করলাম না। সব ফ্যামিলি নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে চলে যাচ্ছি, বাবার বাড়িতে দাওয়াত ছিল যেহেতু ঈদের পরের সময়। আর এই সময় সব শ্বশুর বাড়ির লোকজনেরা চায় যে মেয়ে জামাই সবাই যাক, কিংবা যাক এই আত্মীয় স্বজনে একে অপরের বাড়িতে যাক, এটা সবাই চায়। তো তার জন্য আর কি এই তো আমার আম্মু বারবার করে দাওয়াত দিচ্ছে তার জামাইকে যে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত এই তো আমার মেয়েদেরকে নিয়ে বা আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তো এই তো যাওয়ার সময় একটা দোকানে থেকে কিছু জিনিস নিলাম, যেহেতু হঠাৎ করে প্রোগ্রামটা হলো যাওয়ার জন্য। তাই আর যাক এলাকার মধ্যে দোকান ছিল ছোটোখাটো, সেই দোকান থেকে টুকিটাকি যা জিনিস নিয়ে নিতেছে। তো বন্ধুরা, এভাবে করে আমার মনে হয় সবারই উচিত বা সবারই এই দরকার যে সব ফ্যামিলি নিয়ে ঈদের পরে কিংবা কোনো অনুষ্ঠানে যাই হোক সবাইকে নিয়ে একসাথে ফ্যামিলি মানে যাওয়াটা একদম ভালো। আর যেহেতু চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে পুরুষেরা ব্যস্ত থাকে, তারা তো ওইরকম সময় করতে পারে না। তাই আর কি যাই হোক, ঈদ বলে কথা, ঈদের সময় কিংবা কোনো অনুষ্ঠানে যদি এরকম বউ কিংবা বউকে কিংবা বাচ্চাদেরকে নিয়ে কোথাও বেড়াতে যায়, তাহলে তাদেরও মন ভালো থাকে এবং যাই হোক একটা ফ্যামিলি ভিতরে যে তারা আছে সেই ফ্যামিলি এর সদস্য সবার কাছে ভালো লাগে। তো এই তো যাই হোক, আমার হাজব্যান্ড ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত ছিল আর ঈদের পর যেতে পারে না, তাই ঈদের 4 দিন পরে আমরা এখন বাবার বাড়িতে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি যেতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। তো যাই হোক, এত কাছে থাকার পরও জামাই এত কোনো সময় করতে পারে না শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। এটা নিয়ে আমার মা বাবা আসলে অনেকটাই মনক্ষুণ্ণ যে জামাই আসতে পারে না বা আসে না। তো যাই হোক, তারপর আর কি করব, এখন ঈদ বলে কথা, তাই চলে আসলো বাবার বাড়িতে। তো বন্ধুরা, এই তো দেখো আমার বাবার বাড়ির এতে প্রায় চলে আসলাম। এই তো আমরা ঘরে ঢুকছি মাত্র। তো বাহির থেকে একটু ভিডিও করে নিতেছি। আসলে এই জায়গাটা বা এই রাস্তাটা কত অতীতের, কত স্মৃতি পরিচিত। আসলে এখন তো শ্বশুর বাড়িতে বেশিরভাগ থাকা পড়ে, তার জন্য এখন বাবার বাড়িতে কমে যাওয়া পড়ে। তো আসলে এই জায়গাগুলো নিয়ে বলে যে কত স্মৃতি, কত কিছু জড়িয়ে আছে, তাই আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এদিকে তো যাক আসার পরে তো হামও কোরবানি ঈদ বলে কথা, তো তার জন্য মাংস রুটি তো মাস্টলি থাকবে। অন্যান্য নাস্তা দিচ্ছে, সেগুলো খাওয়ার পরে এখন মাংস রুটি নিয়ে এলো জামাইয়ের জন্য। একটু হলেও খেতে হবে যেহেতু জামাই আসছে শ্বশুরবাড়িতে, এ আর কি। তো যাই হোক, এদিকে এরা বাপ মেয়ে ছবি তুলতেছে বা আমার ছোটো মেয়ে দুষ্টুমি করতেছে। তো এই আর কি, যাই হোক বাবার বাড়িতে আসলাম, আসলে অনেক ভালো লাগতেছে যে ঈদের পরে একটু হলেও আসা হলো বা আসবো, এরকম সবার কাছে ভালো লাগে। তো যাই হোক, কিছুক্ষণ থাকার পরে এই তো এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, কেননা এখন দুপুর হয়ে গেছে। তো জামাই শ্বশুর বা আমার ভাগিনারা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া খাচ্ছে। তো এদিকে আর কি আমি একটু ভিডিও করে নিলাম। আসলে বাবার বাড়িতে আগের মতো এখন আর অতটা ঢাকা পড়ে না, কেননা নিজের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বা তাদের স্কুল মাদ্রাসা নিয়ে আসলে একটু ব্যস্ত থাকতে হয়, এই আর কি। তারপর মা বাবা তো সবসময় বলে যাওয়ার জন্য, থাকার জন্য, কিন্তু নিজেরাই সময় করতে পারি না। তো বন্ধুরা, এভাবে করে আমার মনে হয় যদি ফ্যামিলি নিয়ে বা জামাইটা যদি বউদেরকে একটু সময় দেয় বা তাদের বাবার বাড়িতে একসাথে যায় বা নিয়ে যায়, তাহলে আমার মনে হয় সব বউয়ের কাছে অনেক ভালো লাগবে। কথাটা কি ঠিক বলেছি বন্ধুরা? যদি আমার কথাটা যুক্তি মনে হয় তাহলে প্লিজ একটু কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে যারা যারা আসছে আমার ভিডিওটি দেখতে দেখতে, যদি ভুলে যাও যে একটা লাইক দেওয়ার জন্য, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমরা আমার ভিডিওতে একটা কমেন্টস করবে সুন্দর। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবে, এই আশাটা আছে তোমাদের কাছে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আবারও শুভেচ্ছা দিয়ে কথা শুরু করলাম।
এই তো দেখো আমাদের বাড়িতে আসার পর যাকে ছাদে আসলাম, সেখানে তো একটা সজনে গাছ তোমাদেরকে দেখাইছি। এখান থেকে অনেকগুলো সজনে পাতা সবসময় নিই যখনই যাই। আর এই সজনে পাতাগুলো আসলে খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী, অনেক ভালো লাগে। আর এই তো দেখো একটা কাঁঠাল দূর থেকে, সেটা তোমাদেরকে আমি জুম করে দেখালাম। আসলে কাঁঠালটা আমাদের একটা গাছ একটাই কাঁঠাল ধরছে, আম্মু রেখে দিচ্ছে। আমরা যদি আসি তাহলে এটা কাটবে বা এটা পাকলে আমাদেরকে নিয়ে খাবে, তার জন্য। আর এই তো দেখো বন্ধুরা, ছাদে এসে দেখতেছি আসলে কি অবস্থা হয়ে গেছে গাছটা। আর এটা আসলে একটা গোলাপ গাছ। এই গাছটা আসলে এত ফুল ধরতো, একদম আগায় গোড়ায় ফুল ধরে রাখতো। এখন দেখতেছি রোদ্রের কারণে এটা একদম শুকিয়ে গেছে। আর এর পাশে দেখো বন্ধুরা, আমাদের একটা পেয়ারা গাছ। এই পেয়ারাগুলো এত মজা, যে পেয়ারাগুলো ছোট ছোট হয় কিন্তু তারপরে এগুলো এত মজা, এগুলো খেতে। আমার আম্মু, আমি যখন শ্বশুরবাড়িতে থাকি, তখন আমার আম্মু এগুলো পেড়ে আমাকে আমার শ্বশুরবাড়িতে পাঠায়। কেননা আসলে মেয়েদেরকে ফেলে বা গাছের কোনো জিনিস মা বাবা খেতেই পারে না। তো যাই হোক, এগুলো পাঠায় বা এগুলো অনেক মজা লাগে। আর আমরা যখন যাই বেড়াতে, তখন যদি থাকে তাহলে তো খাওয়াই পড়ে। হ্যাঁ বন্ধুরা, এভাবে করে আসলে যদি সব ফ্যামিলির লোকজন সবাই একসাথে কোথাও ঘুরতে যায়, কিংবা বউদেরকে নিয়ে যদি স্বামীরা তাদের শ্বশুর বাড়িতে বা তাদেরকে একটু ঘুরতে নিয়ে যায়, আমার মনে হয় সব ফ্যামিলি হ্যাপি থাকে। তো এই তো বন্ধুরা দেখো, এটা হলো আমাদের বাড়ির আঙিনা বা রাস্তা, একদম মেন রোডের পাশে। আসলে অনেক ভালো লাগার জায়গা, বা দেখতেও প্রাকৃতিক পরিবেশ সুন্দর, যেহেতু গ্রামের রাস্তা। রাস্তাটার মেরামত হয়েছিল আসলে। সব মিলিয়ে ভালো লাগতেছে, কত স্মৃতি, অতীত জীবনের কত স্মৃতি, কত কিছু জড়িয়ে আছে। এখান দিয়ে চলে যাইতাম স্কুল কলেজে, তো আবার বিকেল শেষে ফিরে আসতাম। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ থাকার পরে আজকে আর রইলাম না, চলে আসলাম। বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে আসতেছে। তো এই পর্যায়ে এখন চলে যাব বাসায়, যেহেতু আমার হাজব্যান্ডের ব্যবসা, তো ওইদিকে তার ব্যবসা রেখে আসছে, এখন আর থাকা সম্ভব না। বলে আসছে যে শ্বশুরবাড়িতে পরে আবার আসবে। তো যাই হোক, এই তো আবার চলে আসতেছি যাক নিজেদের গন্তব্যে। তো আর বরাবরের মতো আসলে রিক্সা জার্নিটা আমার অনেক ভালো লাগে, তার জন্য আমার হাজব্যান্ড সিএনজি নিতে বলছে, কিন্তু আমি সিএনজি নিতে দিই নাই, কেননা আমার কাছে রিক্সাটাই ভালো লাগে। তো যাই হোক, এই তো দেখো আমরা সবাই মিলে চলে আসতেছি। আর আসার সময় অনেক দুষ্টমি করতেছি আর কি। মেয়েরা তো বাবার সাথে দুষ্টমি করে এমনি। আর ওদের বাবা যেহেতু ব্যবসার কারণে অনেক রাত করে বাসায় আসে। তো যাই হোক, ছোটো মেয়ে বা বড় মেয়ে অতটা পায় না বাবাকে। আর যখন সকালে থাকে, ও যখন ঘুমিয়ে থাকে, তখন বড় মেয়ে মাদ্রাসায় চলে যায়, বা ছোটো মেয়ে অন্য দিকে থাকে। এই আর কি। তো যখন একটু সময় পায় আসলে বাবার সাথে একটু খুনসুটি সবসময় থাকে, দুষ্টমি করে এ করে। তো যাই হোক, এই ফাঁকে আর কি আমি একটু ভিডিও করে নিলাম বন্ধুরা। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্লগটি? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আশা করি বন্ধুরা আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আশা করি আমার ভিডিওর সাথে থাকবে সব সময়। তো বন্ধুরা, কী অবস্থা তোমাদের কি এরকম কোথাও বেড়াতে যাওয়া হয়? যদি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন লাগে স্বামী সন্তান নিয়ে একসাথে ট্যুরে যেতে, অনেক ভালো লাগে তাই না? ট্যুরটা হোক নিজের বাড়িতে, কিংবা আশেপাশে, কিংবা হোক মানে দূরে কোথাও। আসলে সবাইকে নিয়ে একসাথে, মানে নিজের ফ্যামিলি নিয়ে, নিজের স্বামী সন্তানকে নিয়ে একসাথে কোথাও, কাছে হোক দূরে হোক, আসলে ঘোরার আনন্দটাই অন্যরকম, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আসলে আমার কাছে রিক্সা জার্নি ভালো লাগে। আর রিক্সার দুই ধার দিয়ে, মানে দুই পাশ দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আসা যায়, বা বাতাসটা অনেক ভালো লাগে রিক্সার। তো তার জন্য যাই রিক্সায় করে আসতেছি। মেয়েরা তো দুষ্টমি করতেছে আর কি, আমি একটু রিক্সার মধ্যে ভিডিও করতেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।